هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রান্ত হয়নি যখন যে কোনো উল্লেখযোগ্য বস্তুই তিনি ছিলেন না? নিশ্চয়ই আমি মানুষকে সম্মিলিত শুক্রবিন্দু দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তারপর আমি তাকে বানিয়েছি শ্রবণকারী ও দর্শনকারী। মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রান্ত হয়নি যখন যে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না? নিশ্চয়ই আমি মানুষকে সম্মিলিত শুক্রবিন্দু দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষার লক্ষ্যে। তারপর আমি তাকে বানিয়েছি শ্রবণকারী ও দর্শনকারী। মানুষ একটি বীর্য বিন্দু মাত্র ছিল, তাতে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বুদ্ধি, জ্ঞান, মস্তক, হাত, পা, চোখ, জিহ্বা, অস্থি, মাংস, হাড্ডি, চর্ম প্রভৃতি কিছুই তার ছিল না। পরে তার মধ্যে আমি আল্লাহ তাআলা আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ, বৈচিত্র্য কৌশলময় ইন্দ্রিয়গুলো ক্রমে ক্রমে সংযুক্ত ও সন্নিবেশিত করেছি। ভেবে দেখার বিষয় যে পরবর্তী পর্যায়ে সৃজিত সংযোজিত বস্তুগুলো কি সেই শুক্রের নিজেরই সৃষ্টি, না কোনো স্রষ্টা স্বীয় অসীম ক্ষমতা বলে ওইসব সৃষ্টি করেছেন? প্রাথমিক পর্যায়ে তো মানুষ এক বিন্দু বীর্য মাত্র ছিল। এখন যদিও সে একজন মানবে পরিণত হয়েছে, তবু সে এক গাছি চুল সৃষ্টি করার ক্ষমতা রাখে না। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে যখন সে কেবল বীর্য মাত্র ছিল তখন তো সে অধিকতর অক্ষম ও দুর্বল ছিল। সুতরাং তখন তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করা তার দ্বারা কোনো রূপেই সম্ভব ছিল না। বিষয়টি চিন্তা করলে মানুষ সহজেই বুঝে নেবে যে এক মহা শক্তিশালী স্রষ্টা মানুষকে অনস্তিত্বের জগৎ থেকে অস্তিত্বের জগতে নিয়ে এসেছেন। বিষয়টি চিন্তা করলে বুঝে আসবে যে এক মহা শক্তিশালী স্রষ্টা মানুষকে অনস্তিত্বের জগৎ থেকে অস্তিত্বের জগতে নিয়ে এসেছেন। এভাবে মানুষ আত্মপরিচয় লাভ দ্বারা স্রষ্টার সত্তা ও অস্তিত্বের পরিচয় উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে চিনার মতো বোঝার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।